৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। রাজ্য সমবায় দপ্তর ও রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৪ ইংরেজি উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। আয়োজিত আলোচনা চক্রের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, আলোচনা চক্রের আহ্বায়ক তথা সমবায় উপনিয়ামক বিজয় কুমার রায় প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক তথা সমবায় উপনিয়ামক বিজয় কুমার রায় কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এই বছরও ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করছি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। তো এই যে সমবায় সপ্তাহ, সেটা সারা বিশ্বে পালিত হয়। আমাদের এখানে 14ই নভেম্বর থেকে 20 নভেম্বর হয়। তো 14 নভেম্বর হয় এর জন্য যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, ওনার জন্মদিন উপলক্ষে 14 তারিখ থেকে এই সপ্তাহব্যাপীটা উদযাপিত হচ্ছে 1971 সাল থেকে। তো এখানে আমাদের যে মেইন যে উদ্দেশ্যটা থাকে, যে সমবায় আন্দোলন সম্বন্ধে মানুষকে আরও কীভাবে সচেতন করা যায় এবং সমবায় আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আমরা জানি যে আজকের এই বিশ্বে যে যদি সমবায় আন্দোলন যথার্থভাবে করা যায়, তাহলে যে কর্মসংস্থানের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা অনেকাংশে দূর করা যায়। আমাদের ভারতবর্ষে যদি সরকারি সেক্টরগুলি আমরা বাদ দিই, তাহলে সবচেয়ে বেশি কর্মসংস্থান যে প্রতিষ্ঠানটা দিয়েছে সেটা হলো সমবায়, বিভিন্ন সমবায় সমিতিগুলি। এবং আমাদের এই ত্রিপুরাতে 268টা ল্যাম্পস এবং প্যাক্স আছে। তাদের মধ্যে প্রায় 2000 মতো কর্মচারী, বিভিন্ন স্তরের কর্মচারীরা কাজ করে। আমাদের যে হিতসাধনী মার্কেটিং আছে, সেখানেও প্রায় 16 জনের মতো কর্মচারী কাজ করে। তো আমরা চাই এই যে সমবায় সমিতিগুলি আছে, এইগুলি কিভাবে আরও ডেভেলপ করা যায়, সেই জন্য গভর্নমেন্ট অনেক রকম করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং কেন্দ্রীয় সরকার সমস্ত ল্যাম্পস প্যাকগুলিকে কম্পিউটার দিয়েছে, কম্পিউটারাইজেশন প্রসেসটা কমপ্লিট করেছে। এখন থেকে যা কিছু হবে কম্পিউটারের মাধ্যমে করতে হবে। অডিট থেকে ধরে দৈনন্দিন কাজকর্ম এই কম্পিউটারাইজেশনের মাধ্যমে করা হবে। এবং কেন্দ্রীয় সরকার এখন চাইছে যে মাইনর ইরিগেশন, তারপরে ফার্টিলাইজার, তারপরে প্রকিউরমেন্ট, সবগুলি সমবায়ের মাধ্যমে যাতে করা যায়। অন্যখানে যে সমস্ত ভারতবর্ষের অন্য স্টেটগুলি আছে, সেখানে সমবায় আন্দোলনের মাধ্যমে মাইনর ইরিগেশন, তারপরে ফার্টিলাইজার, তারপরে কৃষকদের কাছ থেকে তাদের কৃষিপণ্য প্রকিউরমেন্ট করা, সবগুলি হচ্ছে। তো আমাদের এখানেও আমরা চেষ্টা করব যে আগামী দিনে এগুলি কীভাবে করা যায়। আইসিডিপির মাধ্যমে একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি ধর্মনগরে এবং সমস্ত নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সেই ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে আগামী দিনে ধর্মনগর সহ উত্তর ত্রিপুরা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার সমস্ত রকম প্রচেষ্টা দপ্তরের পক্ষ থেকে থাকবে। স্যার, আপনার নামটা? আমার নাম বিজয় কুমার রায়, ডেপুটি রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি ইনচার্জ, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমি 2টা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি এবং 19 কোটিরও আমি ডিআরসিএস হিসেবে কাজ করছি।